বিএনপি নেতা রুহুল কবির রিজভী যে মন্তব্য করেছেন ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এবং তারা যে কাজ করেছেন, যে হলগুলোতে আহ, শিক্ষার্থীদের শোয়ার সমস্যা সমাধান করার জন্য যে খাট দিয়েছিলেন তারা, লোহার খাট, সেটার সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেছেন এটা নাকি রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে, অর্থাৎ রাষ্ট্র এভাবে চলে না। এই জিনিসটি যদি প্রখ্যাত সাহিত্যিক এবং সাহিত্য সম্রাট যাকে বলা হয় সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যদি বেঁচে থাকতেন, আর যদি আধুনিক সাহিত্যের অর্থাৎ চলিত ভাষায় তিনি যদি লিখতেন, তাহলে সম্ভবত এই ব্যঙ্গাত্মক সাহিত্যটি রচনা এভাবে করতেন: তোমরা কোন শালার জামাত শিবির যে গাছের চৌকির ওয়াদা করে লোহার খাট দাও? এটা কি মুনাফিকি নয়? আরে আমাদেরকে দেখো, আমরা যেভাবে রাষ্ট্র পরিচালনা করি সেটা তো তোমরা দেখোনি। রাষ্ট্র পরিচালনায় তো তোমাদের অতীত অভিজ্ঞতা নেই, তাই হয়তো রাষ্ট্র জিনিসটাই তোমরা বুঝো না। রাষ্ট্রের কাজ হচ্ছে এমন একটি সরকার প্রতিষ্ঠা করা যারা ওয়াদা করবে কাঠের চুকি, দিবে বাঁশের চুকি, করবে ১০০টি, মঞ্জুর করবে ৫০টি, নেবে ৪৫টি, জন ৫টি। কিছু উৎকোচ ধরিয়ে দিয়ে কাচুমাচু করে আর বলবা, স্যার যদি দয়া করে আমাকে। আরে তোমরা কোন শালার জামাত শিবির যারা কিনা গাছের ওয়াদা করে লোহার খাট দাও? আমাদের রাজনীতির ৫০ বছরের মার্কেট ধসিয়ে দিচ্ছ। আরে এ তো বিলাসী গল্পের অন্য পাপ, মারাত্মক লৌহ পাপ। বাপরে বাপ! দাও দেখি কয়খানা মামলা। একেবারে রাষ্ট্রদ্রোহিতা। এই রাজনীতিকে আমরা চেয়েছিলাম? এই তো জামাত শিবির। তোরা রাজাকার, তোরা বেঈমান, তোরা ওয়াদা করিস একটা, দিস আরেকটা। এটা বেঈমানি, সুস্পষ্ট বেঈমানি। আমরা এই বেঈমানি জীবন দিয়ে হলেও রক্ষা করব। আমরা বাংলাদেশকে এইসব বেঈমানদের হাতে তুলে দিব না।